বৃষ্টিমুখর দিনে আজকে তৈরি করে ফেলেছি মজাদার তেহেরি। একদম অথেন্টিক যে তেহেরিটা তৈরি করা হয় ঠিক সেইভাবে আজকে তৈরি করেছি। তো প্রথমে এখানে হচ্ছে আমি গরুর মাংস নিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো পিস করে। তারপরে এখানে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এলাচ, দারচিনি সব কিছু পেস্ট করে নিয়েছি। জায়ফলও পেস্ট করে নিয়েছিলাম একসাথে। তারপরে লবঙ্গও পেস্ট করা হয়েছে এর মধ্যে। তো সব কিছু মিলিয়ে একটা মশলা তৈরি করা হয়েছিল। মশলাগুলো তৈরি করেই হচ্ছে আমরা তারপর সবগুলো মশলাকে একসাথে হচ্ছে এখানে মিক্স করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মরিচ গুঁড়ো। তো এখানে মরিচ গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়ে নিয়েছি। যে মশলাটার পেস্ট আমি করেছি পেস্টটার কারণে কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হবে। দিয়ে দিলাম টক দই। টক দই দিয়ে এর মধ্যে হচ্ছে আমি ম্যারিনেট করব। বিরিয়ানির মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একসাথে সবগুলোকে মিক্স করে নিয়েছি। বিরিয়ানির মশলা কিছুটা রেখে দিয়েছিলাম যেন বিরিয়ানি তৈরি করার সময় কাজে আসতে পারে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ। ১ চামচ লবণ দিয়ে তারপরে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে আধা ঘন্টার মতো আমি এখানে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিব। তো এখানে ম্যারিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। মাংসের ম্যারিনেশনে যতগুলো মশলা ব্যবহার করেছি প্রত্যেকটা মশলাই দিতে হবে। তাহলে কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক বেশি ভালো আসবে। এই কারণে হচ্ছে আমি প্রত্যেকটা মশলা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিয়েছি এবং এইভাবে হচ্ছে আমি ম্যারিনেট করে রেখে দিব। মাংসগুলোকে আমি কিন্তু ছোট ছোট ঠিক এইভাবে কেটে রেখেছিলাম। আর এখন হচ্ছে আমি প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে রান্না করার জন্য এখানে আমি হাঁড়িতে দিয়ে দিলাম মাংসগুলো। মাংস দিয়ে এর মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে তারপর এখানে হচ্ছে আমি ঢেকে দিচ্ছি। আর এদিকে হচ্ছে আলুটাকে আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি, একটু জর্দার রং দিয়েছি আর লবণ দিয়ে। তারপর ভালো করে হচ্ছে আমি একটু ফ্রাই করে নিচ্ছি আলুগুলোকে এখন আমি দিয়ে দিব হচ্ছে মাংসের মধ্যে। তো মাংসের মধ্যে আলুগুলোকে আমি একটু একটু করে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। ইতিমধ্যে আমি সামান্য পানি দিয়ে মাংসটাকে একটু জাল দিয়ে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে এখন আমি পোলাওয়ের যে বিরিয়ানি করব সেই বিরিয়ানিটা তৈরি করছি। এখানে আমি সরিষার তেলও দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি। দিয়ে এখানে যেই পেস্ট করেছিলাম কিছুটা পেস্ট রেখে দিয়েছিলাম তা দিয়ে দিচ্ছি। তার মধ্যে হচ্ছে আমি এখানে লং, এলাচ আর দারচিনি একসাথে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু হচ্ছে আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম পেঁয়াজের সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে চালটা ঝরঝরে দেখছেন এটা আমি ১৫ মিনিটের মতো হচ্ছে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম স্ট্রেইনারে। তারপরে এই ঝরঝরে যে পোলাওটা এই পোলাওটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঝরঝরে পোলাওটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। বিরিয়ানিগুলো দলা পাকে না। সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন যে একদম ঝরঝরে ছিল। আমি এখানে প্যাকেট বিরিয়ানি মশলা কিন্তু রেখেছি তৈরি করে। এই মশলাগুলোর সাথে হচ্ছে আমি ভালো করে কিন্তু মিক্স করে নিচ্ছি। এখন হচ্ছে চালটাকে আমি ভালো করে এইভাবে নেড়ে-চেড়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি পানি মেপে নিয়েছিলাম, মাংসটা এর মধ্যে চালের মধ্যে ভেজে নিচ্ছি। পানি এখানে আমি যেহেতু ৫ কাপ চাল দিয়েছি তো এখানে আমি ১০ কাপ পানি দিয়েছি। দিয়ে তারপরে হচ্ছে আমি একটু গরম করতে দিয়ে দিলাম। আর এখানে বিরিয়ানির মশলাসহ সব কিছু প্রিপেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম প্রথমেই ভাতটাকে। তো রাইসটাকে ভেজে নেওয়ার পরে এই তো গরম পানিটা দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এই যে ভালো করে আমি নেড়ে-চেড়ে নিয়েছি এবং এখন ফুটন্ত করার জন্য একদম বেশি আঁচে হচ্ছে আমি রান্না শুরু করে দিয়েছি। এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য যে বিরিয়ানি মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে একসাথে মিক্স করে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন লো ফ্লেমে রেখে আমি এটাকে একদম দমে রেখে দিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কিন্তু তেহেরির টেস্ট অনেক বেশি ভালো আসে। উপরে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিলে টেস্টটা অনেক ভালো হয়। তো এর মধ্যে এখন আমার তৈরি হয়ে গেল এই মজাদার বিরিয়ানির রেসিপিটা। আপনারাও চাইলে কিন্তু এইভাবে ঘরে খুব কম উপকরণের মাধ্যমে কিন্তু তৈরি করে ফেলতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু লেবু দিয়ে আলুটাকে ভালো করে নিচ্ছিলাম। আলুটা অনেক বেশি মজার ছিল। মাংসটাও একদম সফট হয়ে গিয়েছে যেহেতু আমি মেরিনেট করে রেখেছিলাম। আশা করি আপনারাও এইভাবে তৈরি করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে